السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে সমস্ত মা বোনদের বাচ্চা কনসিভ করে না। তৃতীয়ত, যে সমস্ত মা বোনদের বাচ্চা কনসিভ করে 2-3 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। তৃতীয়ত, যে সমস্ত মা বোনদের বাচ্চা কনসিভ করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 2-3 মাসের মধ্যে বাচ্চা মারা যায়। চতুর্থ, যে সমস্ত মা বোনদের বাচ্চা কনসিভ করার পরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 2-3 বছর পরে মারা যায়। এটাই হচ্ছে আজকে আমাদের এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয়। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমত, যে সমস্ত মা বোনদের বাচ্চা কনসিভ করে না, বিয়ে হয়ে গেছে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, একেবারে বিলকুল বাচ্চা কনসিভ করে না। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত মা বোনদের বিয়ে হওয়ার পরে 1-2 বছর পরে বাচ্চা কনসিভ করে, কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাসের মাথায় বাচ্চা নষ্ট হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে যে সমস্ত মা বোনদের বাচ্চা কনসিভ করে কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 1-2 মাসের মধ্যে অথবা 4-5 মাসের মধ্যে বাচ্চা মারা যায়। এরকম 2-4টা বাচ্চা মারা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের বাচ্চা কনসিভ করে, ভূমিষ্ঠ হয়, 3-4 বছরের মাথায় বাচ্চা নষ্ট হয়ে যায়। এগুলো আমি বললাম কিভাবে? এগুলা একাধিক রোগী আমার কাছে আসছে বিদায় রোগীর কাছ থেকে আমি তথ্য নিয়েছি, রোগীরা আমাকে বলছে বিদায় আমি এরা জানতে পেরেছি। তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে হাজারো মা বোনেরা ভুগতেছেন। আর তারা যে কি যন্ত্রণায় আছে এটা একমাত্র ওই সমস্ত মা বোনেরাই জানে। অর্থাৎ বিয়ের পরে যেই মা বোনের 5 বছর 7 বছর বাচ্চা হয় না, তার যে কি পরিমাণ কথা শুনতে হয় স্বামীর পক্ষ থেকে, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে, ননদের পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে, পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে, কেউ আটকোরা বলে, কেউ ইত্যাদি ইত্যাদি অনেক ভাষায়, অকথ্য ভাষায় কথা বলে, যেগুলো শুনে মা বোনদের কলিজা ভেঙে যায়। তারা মনে চায় যে মাটি যখন কথা বলে তখন তাদের মনে হয় মাটি ফাঁক হয়ে গেলে ভিতরে ঢুকে যাইতাম। আমার মনে হয় না কেন, আসমান ভেঙে আমার মাথায় পড়ে না কেন, এই কথাগুলো আমার শুনতে হয় কেন, ইত্যাদি ইত্যাদি সমস্যা। অনেক সময় দেখা যায় স্বামী দ্বিতীয় বিবাহ করে, হুমকি দুমকি দেয় বিবাহ করব। এই যে এক কঠিন যন্ত্রণা নিয়ে মা বোনেরা ভুগতেছেন। তো ওই সমস্ত মা বোনদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন, যদি এই সমস্যার সম্মুখীন হন, প্রথমত আমরা জানবো যে এই সমস্ত সমস্যা হয় কেন। এই সমস্ত সমস্যা হওয়ার 2টি কারণ। একটা হচ্ছে আশিক জিনে এই সমস্ত সমস্যাগুলো করে। দ্বিতীয়ত হচ্ছে চালান জি এবং জাদুর কারণে শত্রুতা করে কোনো মানুষ জিন লাগিয়ে দেয়, কুফরি করে, তখন ওই জাদু এবং কুফরির কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তাহলে আসুন, আশিক জিন অর্থাৎ লাভার জিন, ভালোবাসা জিন, কোনো মা বোনদের সৌন্দর্য আকৃষ্ট দেখে কোনো জিন, বদজিন তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আসক্ত হয়ে যায়, তাদেরকে ভালোবেসে ফেলে, মহব্বত করে ফেলে, মহব্বত করে বসে। তখন এই জিনগুলো তার প্রথমত বিভিন্ন দিন ক্ষতি করে থাকে, যেমন মাথা ব্যথা, পেটে ব্যথা, পিরিয়ড ঠিক মতো না হওয়া, সাদা সেরা ভাঙা, রাতে ঘুমে সহবাস করা, স্বপ্নে দেখানো, স্বপ্নে ভয় দেখানো, খাওয়া দাওয়া রুচি থাকবে না, ঘুমাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি সমস্যা তারা বিয়ের আগে করবে। বিয়ের পরে কি করবে? বিয়ের পরে প্রথমত যে সমস্যা করবে, স্বামীর সাথে ঝগড়া লাগিয়ে দেবে, এই স্বামীকে আর্থিক বিভিন্ন ধরনের ক্ষতি করবে। এরপরে বাচ্চা কনসিভ করতে দেবে না। প্রথমত বাচ্চা সে কনসিভ করতে দেবে না। দ্বিতীয়ত বাচ্চা কনসিভ করলে বাচ্চা 1.5 মাসের মধ্যে মারা যাবে বা গর্ভে নষ্ট হয়ে যাবে। তৃতীয়ত বাচ্চা হওয়ার পরে সে চেষ্টা করবে বাচ্চাকে মেরে ফেলার জন্য, তখন 2-3 মাসের মধ্যে বাচ্চা মেরে ফেলে। আবার দেখা যায় কখনো সে কি করে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার 2-1 বছরের মাথায় বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চা নষ্ট করে ফেলবে।
তো এই জিনগুলো, এই আশিক জিনগুলো এই ক্ষতিগুলো করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে চালান জিন। শত্রুতা করে কোনো মানুষ আপনাকে ক্ষতি করে, অথবা আপনার স্বামীর সাথে দ্বন্দ্ব আছে, অথবা আপনার বাবার সাথে বা আপনার সাথে কার সম্পর্ক ছিল বা আপনাকে বিবাহ করতে চেয়েছিল। যে কোনো উপায়ে, যে কোনো কারণে শত্রুতা পোষণ করে জিন এবং কুফরি করে জিন লাগাই দিছে। তখন ওই জিনগুলো আপনাকে এই সমস্ত ক্ষতিগুলো করতে পারে বা করে থাকে। সুতরাং আর জাদু করে জিনগুলা লাগাই দেওয়া হয়। তখন এই আমরা জেনে নিলাম যে জিন, আশিক জিন এবং চালানি জিন এবং জাদু, অর্থাৎ আশিক জিন এবং চালান জিন জাদুর মাধ্যমে এই ক্ষতিগুলা করে থাকে, এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন আসুন আমরা জানতে পারলাম সমস্যাগুলো কেন হয়। এখন সমাধান কি? এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে বাঁচার উপায় কি? যাতে সন্তান হয় না, ওই সমস্ত মা-বাবারা সন্তানের সন্তান আ সন্তানের মা হবেন কিভাবে? তাদের তারা কিভাবে চিকিৎসা নেবে? কোন পদ্ধতি তারা আগাবে? প্রথমত, যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, ওই সমস্ত মা-বোনদেরকে আমি বলব যে আপনারা যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করে, ওই সমস্ত মুদাব্বিরের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা নিবেন। চিকিৎসা পদ্ধতি হবে, যেই জিন, আশিক জিন হোক এবং চালান জিন হোক, সব জিনগুলোকে হত্যা করতে হবে। যদি এই জিনগুলো হত্যা করা না যায়, তাহলে আপনি কশিনকালেও সন্তানের মা হতে পারবেন না। কারণ আপনি চিকিৎসা না নিলে ওই শয়তানগুলা আপনার থেকে সরে যাবে না। আর যতক্ষণ পর্যন্ত এই শয়তানগুলো সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যা করেই যাবে। সুতরাং প্রথমত ওই জিনগুলাকে হত্যা করতে হবে। বিশেষ করে আশিক জিনগুলো, এগুলো খুব মারাত্মক ক্রিটিক্যাল জিন। এই জিনগুলো এতটা ভালোবাসা আসক্ত হয়ে যায়, ওদেরকে মারা ছাড়া ওরা যায় না। যত আপনি রুকিয়া করবেন, যতদিন রুকিয়া করবে ততদিন আপনি ভালো থাকবেন। রুকিয়া করা বাদ দিবেন, আবার ক্ষতি করবে। অনেক সময় দেখা যায় রুকিয়া করা অবস্থায় আপনার ক্ষতি আরো বেড়ে যায়। হিতে বিপরীত হয়ে যায়। কারণ আপনি যখন রুকিয়া করবেন তখন ওর গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়, ওর ক্ষতি আপনার বেশি করবে। সুতরাং আবার অনেক সময় দেখা যায় আপনি তাবিজ ব্যবহার করবেন। তো তাবিজ ব্যবহার করার দ্বারা আপনার ক্ষতি আরো বেশি করবে। সুতরাং তাবিজে এবং রুকিয়ার দ্বারা আশিক জিন কশিন গেলেও যায় না এবং সমাধানও হয় না, পরিপূর্ণ হয় না। আবার অনেক সময় দেখা যায় নরমাল আশিক জিন থাকলে ওরা জাদুর ওই রুকিয়ার মাধ্যমে ওটা বিদায় হয়ে যায়, বা অনেক সময় রুকিয়া করলে ও মারা যায়, বা রুকিয়া করলে ও আজীবনের জন্য চলে যায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আর যদি চালান জিন হয়ে থাকে বা জাদু করে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই জাদুগুলো নষ্ট করতে হবে। এই জাদুগুলো আপনি নিজে নষ্ট করতে পারবেন না। এটা কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে নষ্ট করতে হবে। এবং যদি চালান জিন দিয়া থাকে, বিশেষ করে যে সমস্ত মা-বোনদের বাচ্চা নষ্ট করে ফেলে, যদি চালান জিন হয়ে থাকে, ওই জিনগুলা কালি জিন চালান করে। এগুলা শ্মশানে থাকা কিছু কালি জিন, এগুলা খুব দুর্দান্ত এবং খুব জাদুকর জিন এবং খুব ক্রিটিক্যাল জিন এবং খুব আপনার শক্তিশালী পাওয়ারফুল জিন। ওই জিনগুলো কোরআন, হাদিস, দোয়া, দুরূদ কিছুই মানে না। ওই জিনগুলোকে হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। সুতরাং ওই জিনগুলো আপনি হত্যা করতে পারবেন না। রুকিয়া করার দ্বারা ওই জিনগুলো হত্যা হবে না, এবং তাবিজ তোমার নেওয়ার দ্বারা ওই জিনগুলো হত্যা হবে না। তখন আপনি কি করবেন? যারা জিনগুলো জবাই করতে পারে, বন্দী করতে পারে, আটক করতে পারে, ওই সমস্ত মুদাব্বিরের পরামর্শ নিয়ে ওই জিনগুলোকে একেবারে মেরে ফেলতে হবে, জবাই করতে হবে, অথবা বোতলে বন্দী করতে হবে, অথবা আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে। তাহলে আশা করা যায় এই মহা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন। এরপরে আপনার বাচ্চা কনসিভ পড়বে ইনশাআল্লাহ। এটা আমার চিকিৎসার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এরকম শত মা বোনেরা আজকে চিকিৎসা নিয়ে তারা মা হচ্ছেন। কেউ 8 বছরে, কেউ 10 বছরে, কেউ 5 বছরে, কেউ 15 বছর পরেও মা হয়েছে আমাদের কাছে চিকিৎসা নিয়ে, আলহামদুলিল্লাহ। তো আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, একবার হলেও একটু চিকিৎসা করে দেখেন। আমরা আহামরি অনেক টাকা নেই না, সামান্য কিছু হাদিয়া নেই। কেন নেই? এটা না নিলে তো আমরা চলতে পারি না। আমাদের বিড়াল বাচ্চা আছে, আমাদের সংসার আছে। হ্যাঁ? আর আমরা বর্তমানে আমরা এই যে ইউটিউব জগতে যে বিভিন্ন জায়গা থেকে যে প্রতারণার সৃষ্টি, প্রতারকতা বেড়ে গেছে, ধান্দাবাজ বেড়ে গেছে। আমরাও কিছু খরচ নেই। সীমিত মানুষের সাধ্যের মধ্যেই, সাধ্যের বাহিরে নয়। সামান্য কিছু খরচা দিয়ে চিকিৎসাটা নেন। আল্লাহ চাহে তো আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে এই মহাবিপদ থেকে রক্ষা করবেন। আপনি সন্তানের মা হতে পারবেন। এজন্য সাবধান। ইউটিউব জগতে আমার মতো সুন্দর লেকচার দিবে,
এরকম সুন্দর দাড়ি টুপি দেখবেন, দেখে দেখে তান্ত্রিক হাতে পড়ে ধরা খেয়ে ঈমান আমল নষ্ট করে দিয়েন না। এই জন্য সাবধানের সাথে যার কাছে যাবেন, আমার কাছে আসলেও আমাকে যাচাই বাছাই করে তারপর আসবেন। যার কাছে যাবেন যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে চিকিৎসা নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে থাকার, সঠিক পদ্ধতিতে চিকিৎসা করার তৌফিক দান করেন। আমি আমার সমস্ত রোগীদের জন্য দোয়া করি। সারা পৃথিবীতে আমার রোগী ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত রোগীদেরকে আল্লাহ সুস্থ করে দেন। যারা ট্রিটমেন্ট নিচ্ছেন সবাইকে আল্লাহ সুস্থ করে দেন। যারা নিয়েছেন তাদেরকে আজীবন সুস্থ রাখেন, যারা নেবেন তাদেরকেও যেন আল্লাহ সুস্থ করে দেন। তো আমি সবসময় যদি আল্লাহর কাছে দোয়া করি, যখন একটা রোগী আমার কাছে আসে চিকিৎসার জন্য কথাবার্তা হচ্ছে আসবে, তখন আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি এই রোগীটা আমার মাধ্যমে সুস্থ হয় তো আমার কাছে নিয়ে আসেন, পাঠিয়ে দেন। আর যদি আমার মাধ্যমে সুস্থ না হয় তাহলে আমার কাছে পাঠায়েন না। চিকিৎসা নেওয়ার পর আমাকে প্যারা দিবে, হুজুর ভালো হলাম না, আমার এই সমস্যা সেই সমস্যা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যাদেরকে আপনি ভালো করবেন আমার মাধ্যমে, শুধুমাত্র তাদেরকে আমার কাছে নিয়ে আসেন। আমার 20, 30, 40, 50টা রোগীর প্রয়োজন নয়, একটা রোগী আমি দেখবো, ওই একটাই সুস্থ হবে। আল্লাহ তাআলা আমাকে দিনের সাথে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য মানুষের সেবায় আল্লাহ তাআলা মওত পর্যন্ত নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনেরা এই মহা বিপদে ভুগতেছেন তাদের সকলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিল নসিব করুন। আমিন সুম্মা আমিন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বোনেরা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকার চেষ্টা করবেন। পুরুষ ভাইয়েরা জামাতের সাথে নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।